এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএলওদের মৃত্যু নিয়ে রাজনীতি করতে গিয়ে সুপ্রিম কোর্টে দুগালে চড় খেয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মৃত্যু নিয়ে রাজনীতির নোংরা খেলা ধোপে টিকল না সর্বোচ্চ আদালতে। দেশের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, বিএলওদের অসুস্থতা ও মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকারই। বিএলওদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে দায়ের এক মামলায় একথা বলেছে আদালত। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ নিয়ে মুখে লিউকোপ্লাস্টার লাগিয়ে রেখেছেন তৃণমূল নেতারা। এসআইআর এর কাজ করার সময় দেশে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বুথ স্তরের আধিকারিক বিএলওর। কেউ আত্মঘাতী হয়েছেন, তাদের অনেকের পরিবার এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলির জন্য এসআইআর এর চাপকেই দায়ী করছে। এই নিয়েই সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এই নিয়ে আঙুল তুলল সংশ্লিষ্ট রাজ্যের সরকারের দিকেই। আদালতের পর্যবেক্ষণ, এসআইআর এর কাজে যেখানে 10,000 জনকে নিয়োগ করা হয়েছে, সেখানে আরও 30,000 জনকে নিয়োগ করা যেতেই পারে। সেক্ষেত্রে চাপ কমতে পারে বিএলওদের, আর এই কর্মী নিয়োগের দায়িত্ব রাজ্য সরকারগুলির। একই সঙ্গে বিএলওদের এই অবস্থার জন্য কমিশনকে দায়ী করতে নারাজ সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, বিএলওরা রাজ্য সরকারের কর্মী, কমিশনের নয়। বেঞ্চের পর্যবেক্ষণ, এসআইআর এর কাজের জন্য আরও লোকের প্রয়োজন হলে রাজ্য নিয়োগ করতে বাধ্য। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর কাজ চলছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরালে 2026 সালে বিধানসভা ভোট, গুজরাট এবং উত্তরপ্রদেশে 2027 সালে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলোতে বিএলওদের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। মৃতদের পরিবার কাজের চাপকে দায়ী করেছে। পশ্চিমবঙ্গেও বিএলওদের মৃত্যুর জন্য বারবার জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেছে তৃণমূল। পাল্টা রাজ্য সরকার পর্যাপ্ত ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেনি বলে অভিযোগ করেছেন বিএলওদের একাংশ। এই আবহে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বিএলওদের মৃত্যুতে কমিশনের হাত নেই। তাঁরা আদতে রাজ্য সরকারেরই কর্মী। তাদের কাজের চাপ কমানোর দায়িত্ব রাজ্য সরকারেরই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।